আজকেই ধর্ষকের পরিচয় যদি ধর্মে মুসলমান হতো তাহলে দেখতেন এই লড়াইতে বিজেপি সবার সামনে থাকতো। এই ধর্ম ভালো, ওই ধর্ম খারাপ, একে এনআরসি করে তাড়িয়ে দাও, ওকে ফাঁসি দিয়ে দাও। হ্যাঁ, ও আব্দুল চাচার খাটে ওর জন্ম হয়েছে। তাহলে এই বামের ভোটগুলো রামে যাচ্ছে কি করে, এই জিনিসটা তো বুঝতে হবে। তাই জন্য আর ভোটের বাক্সে বামকে আর দেখা যায় না, শুধু রামকেই দেখতে পাই। রাম কোনোদিনই শেখায়নি কোনো একটা মুসলিম ভাইকে ধরে বেঁধে পেটানো হোক। রাম কোনোদিনই শেখায়নি যে কোনো একটা নোংরা কাজের সময় তার নামে, রামের নামে স্লোগান উঠুক। ওই অস্ত্র নিয়ে রাস্তাঘাটে দৌড়ে বেড়ানোটা আমার সংস্কৃতি কখনো শেখায়নি, আমার সনাতন ধর্ম শিখিয়েছে বলে তো আমার মনে হয় না। আপনার শখের গাড়িটি কম খরচে সার্ভিস করাতে চলে আসুন A to Z কার ওয়ার্কশপে। সব ধরনের 4 চাকা আধুনিক উন্নত মেশিন দ্বারা মেকানিক্যাল কাজ, এসির কাজ, ডেন্ট, পেন্ট, সার্ভিস, ওয়াশিং, পলিশ এবং নতুন গাড়ি ডেকোরেশন করার পাশাপাশি অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা মেকানিক্যাল ও ইঞ্জিনের সমস্ত কাজ করানো হয়। আরজি করের ঘটনায় ধর্ষক হিসেবে সঞ্জয় রায় অভিযুক্ত, তাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শতরূপ ঘোষ বাম নেতা, তিনি বললেন যে ধর্ষকের নাম যদি মুসলিম হতো তাহলে এটা নিয়ে বিজেপি খুব নাকি লাফালাফি করত। অবশেষে এখন বাম এখন রামকে নিয়ে বলছে, তাহলে তার মানে এই জিনিসটা বুঝতে হবে যে ভাইদের মধ্যে হয়তো একটু অসুবিধা হয়েছে, কিন্তু এই অসুবিধাটা না শুধুমাত্র এইটুকুনি সময় কেন্দ্রিক, জানেন তো। মানে ভোটের বেলায় তখন দুই ভাই আবার এক হয়ে যায়, মানে রামের নিচের যে ডটটা সেটা তখন আবার উড়ে গিয়ে বাম হয়ে যায় খুব সুন্দরভাবে। এক হয়ে যায়, অর্থাৎ ভোট কেন্দ্রিক বিষয়। প্রত্যেকেই তো আমরা এই জিনিসটা স্পষ্ট উদাহরণ পেয়েছি বারবার, যে এই যে সিপিএম বা এই শতরূপদার যে দলটার কথা বলছি আমরা প্রত্যেকে, শতরূপদার দল কিন্তু এমনি সময় ফেসবুক সোশ্যাল মিডিয়া আছে ঠিকই, মানে কটাক্ষ করার সময়, কিন্তু যখন ভোট ব্যাংকে পরিণত হওয়ার কথা হয় তখন কিন্তু গোটা বিষয়টাই মানে রামে পরিণত হয়ে যায়, অর্থাৎ সেই ডটটা তার নিজের বামের নিচে বসে যায় কিন্তু, তাই না? এই জিনিসটা কিন্তু প্রমাণিত। তো আমি শতরূপদাকে একটা জিনিস বলতে চাই, এইসব করে কিন্তু সংখ্যালঘু ভোট হোক বা বাঙালির ভোট হোক বা অবাঙালির ভোট হোক আপনারা কিন্তু পাবেন না। তাই এত খেটে এত কষ্ট করে কোনো লাভ নেই, কারণ আপনারা অলরেডি স্পাইনটা বেঁচে দিয়েছেন, শিরদাঁড়া বেঁচে দিয়েছেন সেই বিজেপির কাছে। রামের কাছে আপনি শিরদাঁড়া বামের অলরেডি বেঁচে দিয়েছেন। আচ্ছা, তৃণমূলের তো গোটা সংখ্যক ভোটটা বেড়েছে, তাই নয় কি? তো সেইখানে দাঁড়িয়ে এই জিনিসটা আবারও স্পষ্ট করছে যে রামের কাছে যে ভোটটা যাচ্ছে, এই বামের যে, যদি আপনাদের এতই সংগঠন হয় তাহলে এই বামের ভোটগুলো রামে যাচ্ছে কি করে, এই জিনিসটা তো বুঝতে হবে। আজকের দিনে দাঁড়িয়ে যদি আপনারা সত্যি লড়াই করতে চান, ভোট ব্যাংকটার দিকে একটু নজর দিন না। আপনারা গোটা বিষয়টা শুধুমাত্র কটাক্ষ করে বা একটু সার্কাস্টিক্যাল কমেন্ট করে ফেসবুকের মাধ্যমেই শুধু থাকবেন, প্রচারিত হবেন, এটার কেন্দ্রিক বিষয় আপনারা পড়ে গেছেন। তাই জন্য আর ভোটের বাক্সে বামকে আর দেখা যায় না, শুধু রামকেই দেখতে পাই, কারণ আপনারা তো বেঁচে দিয়েছেন নিজেদের শির দ্বারা। না, শতরূপ যে দাবিটি করেছে বা যে বক্তব্য তিনি দিয়েছেন যে ধর্ষক যদি ধর্মে যদি দেখতে চাও যে মুসলিম হতো তাহলে বিজেপি এটা নিয়ে আরো বেশি সাম্প্রদায়িকতার তাস খেলতো বা আরো বেশি আন্দোলন করতো বা আরো বেশি লাফালাফি করতো, এটা কি তুমি মনে করো? বিজেপি বরাবরই হিন্দু কেন্দ্রিক করে সেই গোটা হিন্দুর ভোটটা টানার চেষ্টা বরাবরই করেছে। যাই হোক, তারা এই কেন্দ্রিক বিষয় কিন্তু মুখ থুবড়েই পড়েছে। কারণ আমরা যদি একটু অযোধ্যার কথা বলি, রাম মন্দিরের বিষয়, ভেবেছিল রাম মন্দিরের এই ঘোলটা খাইয়ে গোটা বাংলা থেকে শুরু করে গোটা ভারতবর্ষে ওরা একটা ভালো জায়গায় যাবে, কিন্তু আমরা কি অবশেষে দেখলাম, রাম কিন্তু তাদেরকে খুব সুন্দরভাবে লাথিটা মারলেন। বিজেপি ধর্ম নিয়েই রাজনীতি করে, ওদের তো আর রাজনীতি করার কোনো জায়গা নেই। ধর্ম বিষয়টা রাজনীতি করারই ছিল না, এটা ব্যক্তিগত মত ছিল। বিজেপি ধর্ম নিয়েই রাজনীতি করে, ওদের তো আর রাজনীতি করার কোনো জায়গা নেই। ধর্ম বিষয়টা রাজনীতি করারই ছিল না, এটা ব্যক্তিগত মত ছিল। আমি কোন ধর্মে বিলং করি, আমি কোন ভগবানকে পুজো স্থানে বসাই, সেটা আমার ব্যক্তিগত মত। আমি আল্লাহকে পুজো করব, আমি ভগবানকে পুজো করব, নাকি আমি খ্রিস্টানের যীশু খ্রিস্টকে পুজো করব, সেটা আমার নিজস্ব ডিসিশন হওয়ার কথা ছিল। এই গোটা বিষয়টাকে ম্যানিপুলেট করে একটা ধার্মিক গোটা জিনিসটাকে রং লাগিয়ে দিয়ে আজকের দিনে দাঁড়িয়ে রামের দল বলা হচ্ছে। স্বয়ং রামকে কিন্তু এখানে কুলসিত করা হচ্ছে, আর কিচ্ছু নয়। রাম কিন্তু এই জিনিসটা কোনোদিনই শেখায়নি, জানেন তো। রাম কোনোদিনই শেখায়নি কোনো একটা মুসলিম ভাইকে ধরে বেঁধে পেটানো হোক। রাম কোনোদিনই শেখায়নি যে কোনো একটা নোংরা কাজের সময় তার নামে, রামের নামে স্লোগান উঠুক। রাম কোনোদিনই চায়নি এই জিনিসটা হোক। আজকের দিনে দাঁড়িয়ে যদি হনুমানজি বেঁচে থাকতেন তাহলে সর্বপ্রথম বোধহয় গদা দিয়ে এদেরকেই মারতেন, জানেন তো। তো এই জিনিসটা কোনোদিনই আমাদের ধর্ম কোনোদিনই শেখায়নি। আমাদের ধর্ম এই জিনিসটাই শিখিয়েছিল মানুষ হিসাবে মানুষের পাশে থাকা। আমাদের ধর্ম এই জিনিসটাই শিখিয়েছিল যে সর্বপ্রথম মনুষ্যত্বকে রাখা, মানুষ হিসাবে মানুষকে রাখা। এই যে বিজেপি বরাবর হিন্দু রাষ্ট্রের দাবি করে, এটাকে তুমি কিভাবে দেখছো? ভারত তো একটা গণতান্ত্রিক দেশ, সংবিধান মেনে চলা দেশ, এটা কি সংবিধানের পরিপন্থী নয়? অবশ্যই। বিষয়টা কি বলুন তো, আমি ব্যক্তিগতভাবে কোনোদিনই চাই না যে কারোর কেন্দ্রিক কোনো একটা ধর্মকেন্দ্রিক রাষ্ট্র।
আমরা চাই যে প্রত্যেকে একসাথেই যেতে থাকি, কাঁধে কাঁধ মিলিয়ে। যেমন আমরা বারবার বলি, ধর্ম যার যার, উৎসব সবার। আজকের দিনে দাঁড়িয়ে তো উৎসব আর কটা দিনের অপেক্ষা, মানে অর্থাৎ দুর্গাপুজো। দুর্গাপুজোর সময় বিশ্বাস করুন, যেমন ঈদের দিন আমরা আমার বিভিন্ন বন্ধুদের বাড়িতে বিরিয়ানি খেতে যাই, আমরা কিন্তু বায়না করি যে কিরে তোর বাড়িতে বিরিয়ানি হচ্ছে তো, ডাকবি তো এবার, এরকম যেমন করি। সমানভাবে আমাদের দুর্গাপুজোর সময় ওরা কিন্তু আমাদেরকে ফোন করে বলে, কিরে কোন কোন দিকে যাবি, নর্থের ঠাকুর দেখবি নাকি সাউথের, কোন দিকে যাবি, কোথায় খাবি, বিরিয়ানি নাকি চাইনিজ। আমরা কিন্তু এখানে কোনোদিনই বিভেদ করাটা শিখিনি, জানেন তো। এই বিভেদের রাজনীতি যে কোনোদিনই আমাদের বাংলা দেখেনি। আজকের দিনে দাঁড়িয়ে যখন এই বিজেপি এই জিনিসটা করার বারবার চেষ্টা করছে, আমরা কিন্তু প্রত্যেকটা মানুষ এই জিনিসটাকে কিন্তু কটাক্ষই করছে, কেউ কিন্তু এটাকে সমর্থন করছে না। কিন্তু শুভেন্দু অধিকারী তো বলছে সনাতনদেরকে বাঁচাতে হবে, বিশেষ করে পশ্চিমবাংলার সনাতনরা নাকি বিপদে আছে। কাদের থেকে বাঁচাতে হবে? বাঁচাতে তো হবেই এই বিজেপির নোংরা প্রোপাগ্যান্ডা থেকে। আজকের দিনে দাঁড়িয়ে বিজেপিরা যে গোটা বিষয়টা, অর্থাৎ ধর্মকেন্দ্রিক বিষয়টাকে নিজেদের পেট চালানির দিকে নিয়ে গেছে, শুধুমাত্র সেটা নয়, কিভাবে ভোট ব্যাংকে ট্রান্সফার করা হবে এবং আমরা সেই ভোট ব্যাংকে উপস্থিত থাকতে পারবো, অর্থাৎ বিজেপিরা সেই দিকে ঘুরিয়ে দিয়েছে। আজকে কিন্তু ধর্ম, যদি আমি প্রত্যেকটা ধর্মের কথা বলি, ধর্ম কিন্তু হয়তো সত্যি সংকট হয় এই কেন্দ্রিক ক্ষেত্রে, আর কোনো ক্ষেত্রে কিন্তু নয়। কারণ আমরা প্রত্যেকেই, আমি কিন্তু রাখির দিন আমার মুসলিম ভাইকে রাখি পড়াই, জানেন তো। এটাই তো সংস্কৃতি, এটাই আমাদের গোটা পরিবেশ। এই পরিবেশেই আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি। আজকে যদি হঠাৎ করে কেউ বলে যে দুর্গাপুজোর থেকে রামনবমী বড় হয়ে গেল, সে কি ভুলে গেছে যে স্বয়ং মা দুর্গাকে কিন্তু এই রামজি বোধন করেছিলেন, তাই নয় কি? তো এই জিনিসটা উনি হয়তো ভুলে গেছেন। আজকের দিনে দাঁড়িয়ে এই কি বলবো, এই অস্ত্র নিয়ে রাস্তাঘাটে দৌড়ে বেড়ানোটা আমার সংস্কৃতি কখনো শেখায়নি, আমার সনাতন ধর্ম শিখিয়েছে বলে তো আমার মনে হয় না। যে মুখ্যমন্ত্রী কি তাহলে সর্বধর্ম সমন্বয়তে বিশ্বাস করে? আমি এটা মনে করি, কারণ সেই জন্যই প্রত্যেকটা প্রকল্প কিন্তু সবার জন্য আজকে বরাদ্দ। এই জিনিসটা কিন্তু কেউ করেনি যে শুধুমাত্র হিন্দু লোকজন পাবে, শুধুমাত্র মুসলিম লোকজন পাবে, আর না হলে খ্রিস্টানদের জন্য এই জিনিসটা আমি আলাদা করে সাইড করে দিলাম। এই জিনিসটা কি মুখ্যমন্ত্রী করেছেন? তাই জন্যেই উনি আজকের দিনে দাঁড়িয়ে বাংলার প্রত্যেকটা মানুষের মুখ্যমন্ত্রী। এই জিনিসটা তো বুঝতে হবে, মুখ্যমন্ত্রী হতে গেলে নিরপেক্ষ সর্বপ্রথম হতে হবে। কারণ তুমি যদি এই জিনিসটা মনে করো, এই সিপিএম এর মানুষটা আমাকে ভোট দেয়নি, বা বিজেপির মানুষটা আমাকে কিন্তু বন্দুক দেখিয়েছিল ভোট দিতে যাওয়ার সময়, আমি ওর জন্য এই প্রকল্পটা রাখবো না, উনি কিন্তু সেটা করেনি। ওনার সিপিএম এর আমলে এত নিজের মাথায় স্টিচ পড়ার পরে, নিজের সারা শরীরের প্রত্যেকটা হাড় ভেঙে গুড়িয়ে দেওয়ার পরেও কিন্তু উনি সিপিএম এর সাথে কিন্তু এই জিনিসটা করেনি। উনি বারবার বলেছেন বদলা নয়, বদলই চাই। একদিক থেকে বিজেপি বলছে যে যারা ঘুষপেটিয়া, মানে বাংলাদেশ থেকে চলে এসছে, কিন্তু তারা ভোট দেয়, আধার কার্ড আছে, আই কার্ড আছে, কিন্তু ঘুষপেটিয়া, বিশেষ করে নাকি বেশি মুসলিমরাই। দিলীপ ঘোষ তো বলেছিলেন যে 2 কোটি মুসলিম, তাদেরকে ঘাট ধাক্কা মেরে তারা করা হবে, মানে এখান থেকে বের করে দেওয়া হবে। অন্যদিক থেকে রাজ্যের তৃণমূল সরকার বা মুখ্যমন্ত্রী বলছেন যে যারা ভোট দেয়, যাদের আধার কার্ড আছে, যাদের রেশন কার্ড আছে, তারা নাগরিক, আমরা সরকারে থাকতে কোনোদিন বের করতে দেবো না। এই ব্যাপারটাই কিভাবে? নাগরিক যে কথাটা বললেন, নাগরিক তো সর্বক্ষেত্রে উপরে আসছে। এখানে ওরা, আবারও বলছি, ওরা ধর্মের, জাতের বিভেদের রাজনীতি করছে। যে বিভেদের রাজনীতি আমরা বিশ্বাসী নয়, আমরা বিশ্বাস করি ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। এই জিনিসটা বুঝতে হবে। তো যারা এই ডিভাইড করে ভাবে যে ডিভাইড অ্যান্ড রুল করব, আমার ঠিক মনে পড়ে যাচ্ছে ব্রিটিশ আমলের কথা। সেই সময় এই জিনিসটা ছিল, জানেন তো, হিন্দু মুসলিমের বিভেদ লাগাবো, তাদের মধ্যে এই জিনিসটা আমি ক্রিয়েট করে দিলেই সর্বপ্রথম সর্ববৃহৎ লাভটা কিন্তু ব্রিটিশদের হতো। এই ব্রিটিশদের এই রাজনীতিটা হয়তো বিজেপি সেখান থেকেই শিখেছে। আর আজকের দিনে দাঁড়িয়ে এই জিনিসটা, যারা আমরা শিক্ষিত, একটা শিক্ষিত শ্রেণী, যে প্রত্যেকটা মানুষ, কেউ কিন্তু এই জিনিসটাকে আপনে নেয় না, জানেন তো। এই জিনিসটা সবাই ধিক্কারই জানায়, কেউ এই জিনিসটাকে সমর্থন করেনি। এবং সেই জন্যেই অযোধ্যার বুকে দাঁড়িয়ে বিজেপি কিন্তু সেখানে ঠাঁই পেল না, যতই তারা রাম মন্দিরের উদাহরণ দুক না কেন।